আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনলাইন ইংরেজি ক্লাস নিয়ে আবার আজকে আমি হাজির হয়েছি, তাসলিমা খাতুন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে আমরা বই খাতা কলম নিয়ে বসে যাই। আজকে আমরা আমাদের সিলেবাসে যা আছে, আজকে পড়ব হচ্ছে ইউনিট 12, ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12। তো ইউনিট 12-এ আমাদের ইউনিট 12-এর লেসনের নামটা হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। হাউ ফার আমরা জানি, যখন কোনো কিছুর দূরত্ব সম্পর্কে প্রশ্ন করা হয় তখন বলা হয় হাউ ফার, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডটা কত দূরে। তাহলে আমরা আগের এই টেক্সটটা পড়ে নিই। এই ইউনিট 12টা আসলে তিনটা ভাগে বিভক্ত, তিনটা মডেল কোশ্চেন আমাদের আছে এবং তিনটা লেসনও আলাদা আলাদা। আমি এক এক দিন এক একটা লেসন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফার্স্ট লেসনটা নিয়ে আলোচনা করব। তো লেসনটা আমি আগে পড়ে নিই। হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? অ্যান্ডি বলছে, আমরা আগেই পড়েছিলাম অ্যান্ডি হচ্ছে একজন ফরেনার, সে তমালের ফ্রেন্ড। এখন অ্যান্ডি তমালকে বলছে যে হাই তমাল, তুমি কি আমাকে কোনো একটা বিষয়ে সাহায্য করতে পারবে? তমাল, শিওর অ্যান্ডি। তমাল বলছে অবশ্যই অ্যান্ডি। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? বলছে যে বাংলাদেশের মূল বা প্রধান প্রধান পর্যটন এলাকাগুলো কোনগুলো? পর্যটন এলাকা বলতে বোঝায় যে সকল জায়গায় দেশের বা বিদেশের মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, এটাকেই বলা হয় পর্যটন। আর যারা বেড়াতে যায় তাদেরকে বলা হয় পর্যটক বা টুরিস্ট। আই নো অ্যাবাউট কক্সবাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। অ্যান্ডি বলছে যে আমি কক্সবাজার সম্পর্কে জানি, আমি সেখানে গত মাসে গিয়েছিলাম। তমাল, ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। তমাল বলছে যে ও কক্সবাজার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট, আমাদের মাঝেও আমরা অনেকেই গিয়েছি। অ্যান্ডি, অ্যান্ড ইটস বিউটিফুল। এবং অ্যান্ডি বলছে এবং এটা সুন্দরও, কারণ সে তো গিয়েছে, সে জানে। আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ। বলছে আমি সাগর এবং সমুদ্র তীর দুটোই খুব ভালোবেসেছিলাম, পছন্দ হয়েছিল। বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম। কিন্তু সে বলছে যে কিন্তু আমি এইবার এখন কিছু নতুন জায়গায় যেতে চাই। তমাল, রাইট, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। তমাল বলছে ঠিক আছে, আমাদের দেশে অনেক ঘোরার মতো জায়গা আছে। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশে অনেক ঘোরার মতো জায়গা আছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গলে যেতে পারো। ফ্রম দেয়ার ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার। শ্রীমঙ্গলে কেন যাবে সেটাও তোমার বলছে যে তুমি ওখানে কিছু চা বাগানের, অনেক সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পাবে। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি মাধবকুণ্ডে যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে কিছু অনেক সুন্দর আশ্চর্যজনক ওয়াটারফলস বা জলপ্রপাত রয়েছে। তোমরা জানো পাহাড় থেকে যখন পানি ঝরে পড়ে, পানি পড়ে, তখন সেটাকে বলা হয় ওয়াটারফল বা জলপ্রপাত। এটাকে অনেক সময় ঝর্ণাও বলা হয়, কিন্তু ঝর্ণা আর ওয়াটারফলের মধ্যে পার্থক্য আছে। ঝর্ণা হচ্ছে অল্প পরিমাণে পানি পড়ে, আর জলপ্রপাত হচ্ছে বেশি পরিমাণে যখন পানি পড়ে তখনই তাকে বলা হয় ওয়াটারফল বা জলপ্রপাত। You can also go to St. Martin Island. It's a special place. বলছে যে তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো, এটা একটা বিশেষ জায়গা। এরপরের লেসনে আমরা সেন্ট মার্টিন সম্বন্ধে বিস্তারিত পড়ব। তো এই লেসনে আমরা সিন প্যাসেজে আমরা প্রধানত যে জিনিসগুলো পাই সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন প্রথমেই আমরা দেখি সিমিলার মিনিং। তো আমি সবসময় বলি তোমরা চেষ্টা করবে তোমাদের বইয়ে যত নিউ ওয়ার্ডস আছে সবগুলো, যে যত শব্দের অর্থ বানানো যায় বা বলা যায় সবগুলো নিয়েই সিমিলার মিনিং শিখে রাখবে। কারণ আমাদের এই সিমিলার মিনিংগুলো তো এমন না যে একটা লেখা থাকবে আমি নিজের মতো করে লিখে দেবো, ওখানে সিমিলার মিনিং দেওয়া থাকবে, আমাকে মিল করতে হবে। তো আমি যদি মিল অর্থটা না জানি তাহলে মিল কি করে করব? নিজে থেকে লিখে ফেলা সহজ, বাট আরেকজনের লিখে দেওয়া আছে, সেখানে কোনটা হবে সঠিকটা বের করে দেওয়াটা একটু টাফ। এই জন্য আমাদের একটু বেশি করে পড়তে হবে। তো আমি এখানে যতগুলো নিউ ওয়ার্ডস পেয়েছি সেগুলোর সিমিলার মিনিং দিয়েছি। যেমন হেল্প, অ্যাসিস্ট অথবা টু অ্যাসিস্ট, দুটো একই মিনিং বোঝায়, তোমরা যে কোনো একটা শিখে নিতে পারো। মেইন, চিফ, টুরিস্ট, ভিজিটর, স্পট, এরিয়া অথবা প্লেস, যে কোনো একটা থাকতে পারে, দুটোই করে রাখবে।
পপুলার, লাইকড বাই মেনি পিপল, অনেক মানুষ যখন একটা জিনিস পছন্দ করে তাকে বলা হয় পপুলার। বিউটিফুল, নাইস। সি, আ ভাস্ট এরিয়া অফ ওয়াটার, ভাস্ট মানে বিশাল, অনেক বড়, অনেক বিশাল এরিয়া জুড়ে পানি থাকাটাকে বলা হয় সি। বিচ, স্যান্ডি এরিয়া বিসাইড আ সি, সমুদ্র তীর, বিচ বলা হয় সমুদ্র তীরকে, একটা বালুময় সাগরের পাড়ে বালুময় একটা জায়গাকেই বলা হয় বিচ। ওয়ান্ডারফুল, অ্যামেজিং, ওয়ান্ডারফুল মানে খুবই আশ্চর্যজনক, অনেক বেশি সুন্দর, অ্যামেজিং অর্থ খুব আশ্চর্যজনক বা অনেক বেশি সুন্দর। ওয়াটারফল, ফলিং ওয়াটার ফ্রম হিল, ওয়াটারফল হচ্ছে পাহাড় থেকে পানি পড়াটাকে বোঝায়। এরপর আইল্যান্ড, আ প্লেস সারাউন্ডিং ওয়াটার, আইল্যান্ড বলা হয় ওরকম একটা জায়গাকে, একটা স্থলভাগ কিন্তু তার চারপাশে থাকবে পানি। তো আশা করছি তোমরা এই শব্দগুলো তুলে নিয়েছো, এবং শুধু এই শব্দগুলো নয়, তোমরা যদি আরো কোনো শব্দের মিনিং বের করতে পারো, সিমিলার মিনিং, সেগুলো তুলেও বের করে লিখে নিবা। এখন আমরা দেখি এরপরে আমাদের যেটা থাকে ট্রু ফলস। যেমন ট্রু ফলসে এখানে আমি যদি বলি যে অ্যান্ডি ওয়ান্টস টু নো ফ্রম তমাল অ্যাবাউট দ্য টুরিস্ট স্পটস অফ বাংলাদেশ, অ্যান্ডি তমালের কাছ থেকে টুরিস্ট স্পট সম্পর্কে, বাংলাদেশের টুরিস্ট স্পট সম্পর্কে জানতে চায়, এটা ট্রু। যদি বলি অ্যান্ডি নোজ অ্যাবাউট দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড, অ্যান্ডি সেন্ট মার্টিন আইল্যান্ড সম্বন্ধে জানে, এটা কিন্তু ভুল, সে জানে না, সে জানে কক্সবাজার সম্পর্কে। তারপর কক্সবাজার ইজ নট দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট অফ বাংলাদেশ, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট নয়, এটাও মিথ্যে, ফলস। এরকম অনেক তথ্য এলোমেলো করে দিয়ে আমাদের ট্রু ফলস থাকবে। এটার জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের সবটা লেসন ঠিকঠাক মতো পড়া এবং তার উত্তর ভালোভাবে বা অর্থ ভালোভাবে জেনে রাখা, তাহলে আমাদের তথ্যগুলো যদি এলোমেলো হয়ে যায় আমরা সহজেই বুঝতে পারবো। এরপরে থাকে আমাদের কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন অ্যান্সারে দেখো তোমাদের বইয়ে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এই কোশ্চেন অ্যান্সারগুলো আসলে দুটো লেসন মিলে আছে। তো আমি এই লেসনের উপরে যে কোশ্চেনগুলো আওতায় আসে সেগুলো আমি বলছি। হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট, বলছে কোন 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 পর্যটন এলাকাগুলোর সম্পর্কে তমাল অ্যান্ডিকে বলছে বা বলে। এইখানে কিন্তু একটা টুরিস্ট স্পটের কথা বলে নাই, বলা আছে টুরিস্ট প্লেসেস, অর্থাৎ সবগুলো জায়গার নাম আমাকে দিতে হবে যেগুলো আমার এই লেসনে উল্লেখ আছে। তো আমি কি করব, আমরা সবসময় প্রশ্নটা সাজিয়ে লেখার ক্ষেত্রে প্রশ্ন থেকে উত্তরটা কিছুটা নিব, তাহলে প্রশ্নের উত্তরটা সুন্দর হবে। শুধুমাত্র যদি আমি প্লেসের নামগুলো দিয়ে দেই তাহলে কখনোই সুন্দর উত্তর হবে না এবং আমরা মার্কসও ভালো পাবো না। তাহলে দেখো এখানে আমি দিতে পারি তমাল টেলস, যেহেতু প্রশ্নে ডাজ আছে তাহলে আমি দিতে হবে আমাকে টেলস, তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট দিয়ে যে প্লেসগুলো এখানে আছে সবগুলোর নাম দিয়ে দেব, কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুঞ্জ অ্যান্ড সেন্ট মার্টিন। ঠিক আছে, এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট, যে কোন আইল্যান্ডটা সম্পর্কে তমাল অ্যান্ডিকে বলছে। এখানে দেখো একদম শুরু থেকে হোয়াট ইজ বাদ দিয়ে বাকিটা তুমি পুরোটা নেবে। দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট, এই পর্যন্ত আমি নিব প্রশ্ন থেকে, তারপরে দেব ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড। কত সোজা দেখো, আমরা যদি প্রশ্ন থেকে উত্তরটা সাজানো শিখে যাই তাহলে সহজে উত্তর করতে পারবো। এখান থেকে আমি আরো কিছু প্রশ্ন বলি, যেমন ধরো হোয়ার ডিড অ্যান্ডি গো লাস্ট মান্থ, লাস্ট মান্থে অ্যান্ডি কোথায় গিয়েছিল। অ্যান্ডি, যেহেতু আমি প্রশ্নে ডিড বলেছি তাহলে উত্তরটা হবে অ্যান্ডি ওয়েন্ট টু দ্য কক্সবাজার বা টু কক্সবাজার লাস্ট মান্থ। তারপরে হোয়ার ক্যান ওয়ান সি বিউটি অফ টি গার্ডেন্স, কোথায় একজন মানুষ চা বাগানের সৌন্দর্য দেখতে পাবে। তাহলে এখানে ক্যান ছিল প্রশ্নে, আমি উত্তরে ক্যান ব্যবহার করতে হবে। আমি অনেকবার বলেছি প্রশ্নে যে অক্সিলারি ভার্ব থাকবে উত্তরে সেই অক্সিলারি ভার্ব আমাকে ব্যবহার করতে হবে। তাহলে one can enjoy the beauty of tea gardens in Srimangal. Where can Andy see waterfalls, কোথায় অ্যান্ডিস ওয়াটারফলস দেখতে পাবে। তাহলে অ্যান্ডি ক্যান সি ওয়াটারফলস ইন মাধবকুণ্ড। এরকম অনেক প্রশ্ন আসতে পারে।
তো তোমরা তথ্যগুলো জানা থাকলে এবং প্রশ্ন তৈরি করার সিস্টেম, উত্তর তৈরি করার সিস্টেম জানা থাকলে প্রথমেই যে কোনো প্রশ্নের উত্তরে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে প্রশ্নে যে ভার্বটা থাকবে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্ব দিব, তারপরে আমি ভার্ব দিব। এইভাবে যদি আমি প্রশ্নের উত্তর সাজাই তাহলে আমি সহজেই পারবো। এবার আমরা আসি আমাদের 4 নম্বরে বা সিন প্যাসেজের লাস্ট কোশ্চেনটা থাকে হচ্ছে শর্ট কম্পোজিশন। তো শর্ট এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা কি শর্ট কম্পোজিশন পেতে পারি। এইখানে দেখো আমাদের দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এইখানে তোমার প্রশ্ন কম্পোজিশন আসতে পারে টুরিস্ট স্পটস অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। তো টুরিস্ট স্পটস অফ বাংলাদেশটা আমরা বইয়ের হেল্প নিয়ে লিখতে পারবো, প্যাসেজের হেল্প নিয়ে লিখতে পারবো, তবে আমাদের লেখাটা যেন সুন্দর হয় সেজন্য আমরা একটু টেকনিক খাটাতে হবে। যেমন ধরো এখানে তমাল আর অ্যান্ডির একটা ডায়লগ আছে, আমরা তো কম্পোজিশনে ডায়লগ দিতে পারি না, আর যেভাবে আছে সেভাবে সরাসরি দিলেও ভালো হবে না। তো প্রথমেই তোমরা চিন্তা করবে যে টুরিস্ট স্পটসটা কাকে বলে সেটা দেওয়ার জন্য। সেটা আমি বলে দিচ্ছি যে টুরিস্ট স্পটস আর সাম প্লেসেস বা সাম স্পেশাল প্লেসেস হোয়ার মেনি টুরিস্টস কাম টু ভিজিট রেগুলারলি। টুরিস্ট স্পটসটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক টুরিস্টরা নিয়মিত দেখতে আসে বা ঘুরতে আসে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাট দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। কিন্তু অনেক জিনিস আমাদের দেশে দেখার মতো আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট অফ বাংলাদেশ ইজ কক্সবাজার, ইটস ভেরি বিউটিফুল। তারপরে দিতে পারো দ্য another tourist spots of Bangladesh is Srimangal. One can enjoy the beauty of tea gardens there. আমি ইউ না দিয়ে ওয়ান দিয়েছি কারণ ইউ ছিল সেখানে, অ্যান্ডিকে তমাল বলছিল। আমি যেহেতু তমাল আর অ্যান্ডি কথাটা ব্যবহার করছি না সেজন্য আমি ওয়ান দিচ্ছি। তারপরে ওয়ান ক্যান অলসো সি সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস ইন মাধবকুণ্ড। সেন্ট মার্টিন ইজ অ্যানাদার ওয়ান্ডারফুল টুরিস্ট স্পটস অফ বাংলাদেশ। তারপরে দিতে পারো দেয়ার আর সাম আদার টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ লাইক সুন্দরবন, বান্দরবান, রাঙামাটি, কুয়াকাটা এটসেট্রা। তারপরে দিতে পারো আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। আশা করছি তোমরা এটা লিখতে পারবে। তোমরা নিজেরা চেষ্টা করে যদি নাও লিখতে পারো, আমি প্রত্যেকটা কথা বলেছি, প্রত্যেক যে সেন্টেন্সগুলো বলেছি সেই সেন্টেন্সগুলো সাজিয়েও যদি তোমরা লিখো বারবার ভিডিওটা দেখে, তাহলে কিন্তু তোমার কম্পোজিশনটা ভালো হবে। আশা করছি তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।